সো যেহেতু এই ভিডিওতে ক্লিক করছো, সো আশা করি সবাই অ্যান্ড্রয়েডের মধ্যে কাজ করতে চাও। সো এখানে আমরা কি করব, অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে অ্যাপ বানাবো, অ্যান্ড্রয়েডের জন্য মেবি বানাবো, iOS এর জন্য না। সো কেউ iOS এর আশায় এই ভিডিও ওপেন করে থাকলে এখানে শেষ করে দিয়ে সৌদি তোমাকে ডিসপয়েন্ট করার জন্য। আচ্ছা, সো প্রথমত আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করি। সো অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করাটা অনেক বড় কাজ একটা। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করবো আমরা জাভা দিয়ে করবো, অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে কাজ ওইটা আগে বলে রাখি, কেউ যদি জানতে চাও আগে আর কি, শুরু করার আগে। সো গুগলে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোডে ক্লিক করলাম, যে প্রথম অপশন আসলো ওইটাতে ক্লিক করলাম, এই যে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে কাজ করে, অনেক জিনিস কি কি ইউজ করা যাবে, তার এসডিকে কি, কার উপর ডিপেন্ডেন্সি আছে, কোন অপারেটিং সিস্টেম লাগবে, রিকোয়ারমেন্ট কি, রিভিউ টিভিউ সব কিছু আছে। তো জানতে পারো কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও কাজ করে, কি কি করা লাগতে পারে, বা বাকিদের এক্সপিরিয়েন্স সব কিছু। আমরা এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও দিলাম। সো ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও দিলেই ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা। ক্লিক হয় না মেবি। এই যে এগ্রিমেন্ট আছে, এইটা সম্পূর্ণ কিন্তু পড়তে হবে, এটা ইচ্ছা। হ্যাঁ, এখানে অনেক জিনিস বলা আছে, কি কি মানতে হবে কি কি না, তোমার যদি অ্যাপ পাবলিশ হয় তাহলে কি করতে হবে, হ্যান তেন। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু গুগল ওন করে, অ্যান্ড্রয়েড স্টুডিও গুগল ওন করে। সো ওরাই অ্যাকচুয়ালি প্রোভাইড করছে, এটা ওদের নিয়ম নীতি মেনে চলতে হয়। সো আমি সব কিছু মানলাম, না পড়েই মানলাম। তারপর ডাউনলোড, কোথায় ডাউনলোড করতে হবে এটা দিয়ে দিলাম। মানে আমাকে জিজ্ঞেস করবে কোথায় ডাউনলোড করবো, আমি চাইলে চেঞ্জ করতে পারবো এখানে সিলেক্ট করে। সো আমি যেখানে দিতেছে ওইখানেই ডাউনলোড করে দিলাম, সেভ দিলাম, এই যে ডাউনলোড হইতেছে। ওকে, সো এই ফাইলটা একদম ছোটো, ইজিলি ডাউনলোড হয়ে যাবে, একটুকু সময় লাগবে না। সো অ্যাকচুয়ালি এতও ছোটো না। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি এটা আপাতত থামাই দিলাম। সো এটা ডাউনলোড হওয়ার পর আমি যদি এখানে সিলেক্ট করে ওপেন দিই, এই জিনিসটাতে সিলেক্ট করে ওপেনের অপশন আসবে, ওপেন ওয়েন ডান আছে আপাতত, যেহেতু ডাউনলোড হয় নাই। এইখানে ওপেন অপশন আসবে, ওপেনে যদি সিলেক্ট করি তাহলে কি আসবে বা কী করতে হবে, যেহেতু আমি অলরেডি আসে আমি ওটা রিপ্লেস করতে পারবো না, কারণ ওটার মধ্যে অনেক ডিপেন্ডেন্সি, অনেক জটিলতা চলে আসছে। ওটা যদি আমি আবার রিপ্লেস করি তো আমার আবার সব কিছু প্রথম থেকে করতে হবে। তো এই জন্য আমি অ্যাকচুয়ালি বুঝাই দিব যে কী কী হবে, ফুল ভিজুয়ালি বুঝাবো, কোনো সমস্যা হবে না। আমি অলরেডি অ্যাকচুয়ালি এটা করে রাখছি যে কীভাবে জিনিসটা হবে। ওই ফাইল ডাউনলোডেড ফাইলটার মধ্যে ওপেনে ক্লিক করার পর তো প্রথম যে জিনিসটা আসবে এইটা আসবে। ওকে, সো সরি, এটা আসবে না, এটা আমার জন্য আসবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল থাকলে, কারো ইনস্টল থাকলে এটা আসবে, আনইনস্টল ওল্ড ভার্সন। এটা যার ইনস্টল আছে তার আসবে, তো কেউ চাইলে যে আগে আনইনস্টল ভার্সনটা, সরি ইনস্টল ভার্সনটা আনইনস্টল করতে পারে, এটা নতুনটা দিয়ে পুরোপুরিভাবে রিপ্লেস হয়ে যাবে যদি কারো থাকে আর কি। বা কেউ যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে গিয়ে আটকে গেছো, তাহলে আবার বেটার হয় গিয়ে রিইনস্টল করাই। সো এভাবে আবার ইনস্টল করতে গেলে আগেরটা অ্যাকচুয়ালি চলে যায়, তো কোনো সমস্যা হয় না। এটা হলো গিয়ে কেউ যদি অলরেডি থাকে, আর কেউ যদি ফার্স্ট টাইম ডাউনলোড করতেছো এটা আসবে না, আসবে এইটা। সো কিছু না বুঝে নেক্সট দিয়ে তো, এখানে অ্যাকচুয়ালি কিছুই বলে না, যে অ্যান্ড্রয়েড স্টুডিও শুরু হইতেছে এটাই বলছে, আর কিছু না। ওকে, সো এইখানের মধ্যে আমাকে বলছে যে সিলেক্ট কম্পোনেন্টস টু ইনস্টল অ্যান্ড্রয়েড স্টুডিও আর অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। এখন ভার্চুয়াল ডিভাইসটা কি, তুমি অ্যাপ বানাইছো, এখন ওটা টেস্ট তো করতে হবে না। এখন তুমি বানানোর সময় যদি একবারে তো কেউ আর বিল্ড করে ফেলবে না, ফোনের জন্য অনেক ভুল থাকবে, বাগ থাকবে, ওইগুলো টেস্ট করার জন্য ফোন লাগে। সো ওইটা হলো কি অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস। সো তুমি একই সাথে ফোনে তোমার পিসিও থাকবে, তোমার পিসির ভিতরে অ্যাকচুয়ালি একটা ফোনও থাকবে ভার্চুয়াল। সো ওই ফোনের মধ্যে তুমি তোমার অ্যাপটা টেস্ট করতে পারবা। সো আমি প্রেফার করবো যদি কারো পিসি এত হাই কনফিগারেশনে না হয় তাহলে এটা ইনস্টল না করতে। তাহলে তুমি চিন্তা করতে পারো এটা ইনস্টল না করলে টেস্ট কীভাবে করবো। অ্যাকচুয়ালি অনেক সহজ ওয়ে আছে টেস্ট করার, অ্যাকচুয়াল ফোনের মধ্যে টেস্ট করা সহজ আছে, কোনো সফটওয়্যার কিচ্ছু লাগে না, এবং কম্পিউটারের উপর প্রেশারও কম পড়ে, প্রসেসরও লাগে না এত বেশি। সো আমি এটা বলবো আনচেক করতে, করে নেক্সটে ক্লিক করতে। এটা আনচেক করে শুধুমাত্র অ্যান্ড্রয়েড স্টুডিও চেক করে নেক্সটে ক্লিক করতে, ক্লিক করলে এটা আসবে কোথায় তুমি এটা ইনস্টল করতে চাও। ব্রাউজে ক্লিক করে তুমি অ্যাকচুয়ালি সিলেক্ট করবা যে কোন জায়গার মধ্যে ইনস্টল করতে চাও, তারপর আবার নেক্সটে ক্লিক করবা, তাহলে এটা আসবে যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হবে, কী কী এর সাথে সাথে আসবে সব কিছু এখানে আসে, তুমি চাইলে পড়তে পারো। এই শর্টকাট যদি ক্রিয়েট করতে চাও ডেস্কটপের জন্য এটা চেক করবা, আর যদি করতে না চাইলে, করতে চাইলে কিছু করা লাগবে না, যদি করতে না চাও তাহলে চেক করবা। তারপর চেক বলতে এখানে ক্লিক করবা আর কি। তারপর নেক্সট ইনস্টলে ক্লিক দাও, এখন ইনস্টল হবে, চলতে থাকবে চলতে থাকবে, সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। তারপর যে সময় সাকসেসফুল হয়ে যাবে তখন নেক্সটে ক্লিক করবা। তারপর স্টার্ট অ্যান্ড্রয়েড স্টুডিও থাকবে, চেক থাকবে। যদি এখন ফিনিশ দাও, এটা যদি আনচেক করে ফিনিশ দাও তাহলে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হবে না। তোমার ফিনিশ দেওয়ার পর খুঁজতে হবে যে অ্যান্ড্রয়েড স্টুডিও কোথায় ইনস্টল হয়েছে, তুমি অ্যাকচুয়ালি কোথায় করছো, ওইখানে গিয়ে তোমাকে এটা আবার শুরু করতে হবে। সো এটা স্টার্ট দিয়ে দাও, সাথে সাথেই হয়ে যাক। ফিনিশে ক্লিক করো, তাহলে তোমার এই স্ক্রিনটা আসবে যে
এন্ড্রয়েড স্টুডিওর মধ্যে সেটিং কীভাবে আছে, কোনটা কীভাবে কাজ করে, ওই সব তোমার তো জেনে অ্যাকচুয়ালি কাজ নেই, তুমি তো আর এন্ড্রয়েড স্টুডিও চেঞ্জ করবা না। মানে অ্যান্ড্রয়েড স্টুডিও চেঞ্জ করবো না বলতে এই অর্থে বুঝাইছি যে ওইটা যেভাবে কাজ করে, যেভাবে বিলটা করে আর কি একটা ফোনের জন্য, ওইটা অ্যাকচুয়ালি তুমি জেনে লাভ নাই। তুমি তোমার অ্যাপ ডেভেলপমেন্ট করবা, আর করার পর ওইটা অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিও কী করবে, ওইটা তোমার এপিকে বান্ডাল দিবে, ওইটা দিয়ে তুমি তোমার ওই অ্যাপ মানে তোমার কাজটাকে অ্যাকচুয়ালি একটা অ্যাপে কনভার্ট করতে পারবা। হ্যাঁ, তোমার যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই তুমি কনফিগ ইনস্টলেশন ফোল্ডার দিতে পারো, মানে যা ওটার কী কী রুল মেনে চলে, কীভাবে ওইটা কাজ করে সব কিছু ওইটা আসবে। ওইটা অ্যাকচুয়ালি গুগলেও পড়া যাবে, তুমি গুগল সার্চে অ্যান্ড্রয়েড স্টুডিও সব কিছু সম্পর্কে জানতে পারবা। সো আমি প্রেফার করি যেটা তোমার পিসিতে না রেখে তুমি তোমার ইন্টারনেট থেকে জানতে পারো। সো এটা না রেখে ডু নট ইম্পোর্ট সেটিং দিতে পারো। ওকে, এটা হলো গিয়ে গুগল তোমার ডাটা ইউজ করতে চাইতেছে, তুমি কিভাবে কাজ করতেছো, কি নিয়ে কাজ করতেছো, সব ইনফরমেশন গুগলের কাছে যাবে। এটা কাইন্ড অফ ভালো, তোমার ভবিষ্যতে গুগলের প্রোডাক্টগুলো তোমার ইউজারের কী কী লাগে ওইটার উপর বেস করে জিনিসটা সুন্দর হয়। এটা গুগলকে হেল্প করে আর কি অ্যাকচুয়ালি। অনেকে মনে করবে আমার প্রাইভেসি ব্রিচ করতেছে, না, গুগল কখনো তোমার প্রাইভেসি ব্রিচ করবে না। এটা জাস্ট গুগলকে হেল্প করা, তোমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো ভালো করার জন্য। তুমি চাইলে দিতে পারো, চাইলে নাও দিতে পারো, আর চাইলে ডোন্ট সেন্ড দাও, আর চাইলে সেন্ড ইউসেজ স্ট্যাটিস্টিক্স টু গুগল দিতে পারো। আচ্ছা, এরপরে এই পেজটা আসবে, কিছু না, নেক্সট দো সেট আপ উইজার। এখানে আমি ঠিক করবো যে আমি কি আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা কীভাবে চাই। আচ্ছা, স্ট্যান্ডার্ড বলতে কি, অ্যান্ড্রয়েড স্টুডিও নর্মালি মানুষজন মানে বেশিরভাগ ইউজাররা বা বেশিরভাগ ডেভেলপাররা যে ইউএতে ইউজ করে ওইটা তোমার থাকবে যদি স্ট্যান্ডার্ড রেখে। তো আর কাস্টমাইজ তুমি তোমার মতো চেঞ্জ করতে পারবা। সো আমি আশা করি যারা এটা ভিডিও দেখতেছো ম্যাক্সিমামই নতুন, সো স্ট্যান্ডার্ড রাখাটাই উচিত কাস্টম না দিয়ে। তারপর এই স্ট্যান্ডার্ড থাকা অবস্থায়, স্ট্যান্ডার্ড চেক থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করো। তারপর আসবে লাইট আর ড্রাকুলার থিম। সো ম্যাক্সিমাম প্রেফার করে কালো থিম প্রেফার করে, আমি প্রেফার করি সাদাটা। অ্যাকচুয়ালি কালো আমিও সাজেস্ট করবো অ্যাকচুয়ালি কালোটা নেওয়ার জন্য, কারণ চোখের প্রেশার কম পড়বে। আমি কেন সাদাটা করি, যাতে আমার রেকর্ড করতে বা বিভিন্ন জিনিস বুঝতে আমার আমার সুবিধা লাগে। এটা কোনো অ্যাকচুয়াল কোনো সুবিধা বা গুণ বা দোষ কিছুই নাই। আমার ভালো লাগে সাদাটার মধ্যে করতে, কারো বেশিরভাগে ভালো লাগবে কালোটাতে করতে। সো যারা কালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে বা কালো থিমের মধ্যে কাজ করতে চাও, ড্র্যাকুলা সিলেক্ট করবা, আর যারা সাদা থিমের মধ্যে কাজ করতে চাও তারা লাইট সিলেক্ট করবা, করার পর নেক্সট। তারপর আসবে এইটা কিছু না, তোমার কাজ হয়ে গেছে, কী কী আছে কী কী না ওইসব দেখাই যাচ্ছে। ফিনিশ দাও, ফিনিশ হলে তোমার মোটামুটি তার যা যা কম্পোনেন্ট লাগে একটা অ্যাপ তৈরি করতে, ওইগুলো সে আবার ডাউনলোড করবে। ফিনিশ দাও, এটা ওপেন হবে। সো আমরা এখন একটা অ্যাপ বানাবো। যেহেতু আমরা একটা অ্যাপ বানাবো, আমাদের স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট দিতে হবে। আমরা কী বানাবো, একটা বুকলেট অ্যাপ বানাবো। বুকলেট অ্যাপ কি, বুকলেট অ্যাপ কিছুই না, তোমার বিভিন্ন একটা অ্যাপ থাকবে, ওইটার মধ্যে বিভিন্ন সেকশন থাকবে, বিভিন্ন অধ্যায় থাকবে, ওইগুলোতে ক্লিক করলে বিভিন্ন একটা বইয়ের পিডিএফ থাকবে, বিভিন্ন বইয়ের চ্যাপ্টার থাকবে। এইটার এই বলে কি বুকলেট অ্যাপ। সব কিছুই অ্যাপ দ্বারা ওপেন করা যাবে। বইটাকে আমি অ্যাপ দিয়ে পড়বো, মানে পিডিএফ ওপেন করবে আর কি বিভিন্ন ধরনের পিডিএফ ওপেন করবে, এবং অ্যাপটার এমবি অ্যাকচুয়ালি পিডিএফের সাইজ থেকেও ছোটো হবে। ধরো একটা 20 MB এর 100টা ফাইল তুমি তোমার অ্যাপের মধ্যে আনতেছো, কিন্তু তোমার অ্যাপের সাইজ অ্যাকচুয়ালি 5 MB থেকেও কম হতে পারে। সো এটা কীভাবে করে আমরা দেখবো। তো স্টার্ট এ নিউ প্রজেক্টে ক্লিক করবা, ক্লিক করার পর এখানে আসবে অনেকগুলো অ্যাক্টিভিটি। তোমরা বিভিন্ন অ্যাপ যদি ইউজ করে থাকো, দেখবা উপরে এরকম বার থাকে, নেভিগেশন ম্যাপ থাকে, তারপরে এটাকে ক্লিক করলে অপশন আসে। সো এইগুলো অ্যাকচুয়ালি আমরা এটা সিলেক্ট করা মানে তো অলরেডি ওই তোমার ফোন মধ্যে অ্যাপের মধ্যে থাকবে ওইগুলো। সো আমি চাই না যে প্রথম থেকেই আমার অ্যাপের মধ্যে কিছু থাক, আমি প্রথম থেকে স্ক্র্যাচ থেকে বিল্ড করতে চাই, এবং তোমরাও শিখবা যে স্ক্র্যাচ থেকে কীভাবে বিল্ড করে। সো এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করবা, সিলেক্ট করার পর নেক্সট দিবা। নেক্সট দেওয়ার পর তোমার অ্যাপ্লিকেশনের নাম একটা ঠিক করবা। প্যাকেজ নেম আপাতত যা থাকবে ওইটা থাক, তোমার এই নামের উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে, কিন্তু যা আছে com.example. তোমার যে অ্যাপের নাম দিতে চাও ওইটা দিয়ে দিবা। এখন এটা কিন্তু পরে প্রবলেম করে, যখন পাবলিশ করতে চাও এই এক্সাম্পলটা রাখতে পারবা না। সো ওইটা আমরা অ্যাকচুয়ালি পরে আমরা যখন প্লে স্টোরে পাবলিশ করার জন্য কীভাবে পাবলিশ করে এটা দেখাবো, তখন বলে দিব যে এটা কীভাবে চেঞ্জ করতে হয়, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। কোথায় সেভ করতে হবে বুঝতেছো, ক্লিক করে তুমি তোমার কোথায় সেভ করতে চাও করে দেবা। এটা ভুলেও কটলিন দিবা না, কারণ আমরা আগেও বলছি যে আমরা জাভাতে করবো, কটলিনে না। তো এটা সিলেক্ট করবা, ড্রপডাউন যদি সিলেক্ট করো তাহলে অ্যাকচুয়ালি জাভার অপশন আসবে, জাভা দিবা। তারপর আর কিছু না, এখানে অ্যান্ড্রয়েড এপিআই কোনটা ইউজ করতে চাও এটা সিলেক্ট করবা। সো যা আছে এটাই সিলেক্ট করবার, কারণ এখানে মোটামুটি 99.8% ডিভাইস পৃথিবীতে যেগুলোতে অ্যান্ড্রয়েড আছে সবগুলাতে এই প্রসেসর বা সরি এই জেলিবিনের উপরের ইয়েগুলো আছে, কী বলে এটারে, এসডিকে মিনিমাম এসডিকেটা হলো গিয়ে জেলিবিনের উপরে, এর চেয়ে নিচে মাত্র
0.2% ফোনই এমন আছে যেটাতে তোমার অ্যাপ চলবে না, বাকি সবগুলাতে চলবে। সো ওই 0.2% ফোনে ম্যাক্সিমাম কিছুই চলবে না, সো ওইগুলো বাদ দিয়ে দাও। ওকে, সো যে মিনিমাম এসডিকে যা সেট করে রাখবে ওইটাই রেখে দিবা, তারপর ফিনিশে ক্লিক করবা। এখন ফিনিশে ক্লিক করলে কি হবে? ফিনিশে ক্লিক করলে আমি বলি তোমার এই জিনিসটা ওপেন হবে, অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি এখন যেহেতু আমি জাস্ট একটা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতেছি, সো আমার অ্যাকচুয়ালি একটা কারেন্ট প্রজেক্ট একটা ওপেন হবে। তোমার ক্ষেত্রে কি একটা একদম এমটি প্রজেক্ট ওপেন হবে, মানে ওইটাতে কিছু থাকবে না। আমার এখানে অনেকগুলো কোড থাকবে, সো আমার সাথে মিলানোর চেষ্টা করি না। আমি যখন মানে আমরা নেক্সট ভিডিওতে যখন শিখতে শুরু করবো, তখন আমি অবশ্যই নিউ প্রজেক্টে শেখানো শুরু করবো। আপাতত আমি এটা বুঝাইতেছি যে কি ওপেন হবে, এরকম কিছু ফাইল আসবে, লোডিং দেখাবে, তারপর মোটামুটি বার এরকম থাকবে। তোমার যদি ডার্ক সিলেক্ট করতে হয় তাহলে ডার্ক থাকবে, এই দিকে তোমার প্যাকেজ নেম টেম থাকবে। এই তো কোড থাকবে না কিন্তু তোমার একজন এখানে শুধুমাত্র এই ওয়ান ক্রিয়েট লেখা থাকবে, আর ভিতরে কিছুই থাকবে না। এর একটা টিপও দিবে তোমাকে, এটা যে কেউকে দেয়, মানে অ্যান্ড্রয়েড খুললেই দেয়। ওকে, ইভেন এই দিকেও তোমার তেমন কিছু থাকবে না। আমি বলতেছি আমি একটা আমি একটা প্রজেক্টের কাজ করতেছি, ওইটা ওপেন করছি, সুতরাং আমার এত কিছু আসছে। তোমারটা মোটামুটি এমটি থাকবে। আমরা নেক্সট ভিডিও থেকে অ্যাকচুয়ালি একটা এমটি প্রজেক্টে, মানে একদম স্ক্র্যাচ থেকে কীভাবে অ্যাপ তৈরি করবো ওইটা দেখবো। আপাতত আমরা জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করছি, আমরা ওটা রান করছি, খুলছি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে কাজ কীভাবে করে। সো আজকে একটু